এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন প্রত্যেক দিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে গোপালের দোলনা সিংহাসনটা একটু সরিয়ে নিচেরটা মুছে নিলাম। মুছে নেওয়ার পরে আজকে দেখুন গুবলু আর লাড্ডুর বিছানাটা কিন্তু পুরোটাই চেঞ্জ করে দিয়েছি। তো এই যে গোপুর মতো পুরো বিছানাটা করে দিয়েছি, আর বালিশগুলোর কভারগুলো সবই চেঞ্জ করা হয়েছে। পাশ বালিশ দুটো পুরোপুরি চেঞ্জ করে দিয়েছি, ওই বালিশ দুটো রেখেছি, এখন এই বালিশ দুটো দিলাম। তো অনেক দিন হয়ে গেল ওই বিছানাটাই লাড্ডু আর গুবলু ছিলেন, তো সেই জন্য বিছানাটা চেঞ্জ করে দিলাম। শুধুমাত্র বালিশের কভারটা অন্যরকম আছে লাড্ডু আর গুবলুর, বাকি বিছানাটা কিন্তু গপু আর লাড্ডু গুবলুর সেমই করে দিয়েছি। তো চলুন বিছানাটি গোপালদেরকে বসিয়ে দিলাম, এবার পুজোয় বসি। আর এখানে আমি প্রদীপটা ধরিয়ে নিলাম, আর আমি এখানে ধূপটাও ধরিয়ে নিলাম। আর যে প্রদীপটা ব্যবহার করছিলাম, যেটা ঢাকা দেওয়া প্রদীপ, অখণ্ড প্রদীপ, সেই প্রদীপটা না আমার মনে হচ্ছে যেন একটু অসুবিধাই হচ্ছে, কারণ এতটা গরম হয়ে যাচ্ছে। ধরুন পুজোতে যখন বসছি তখন প্রদীপটা ধরিয়ে বসছি, তো আরতি করার সময় তখন এতটাই গরম হচ্ছে, তো সেই জন্য দেখলাম থাক, ওটা কোনো সময় হয়তো দরকার পড়লে তখন জ্বালানো যাবে। বাকি এই প্রদীপটাই এখন ব্যবহার করি। চলুন এবার আপনাদের কিছু কমেন্টগুলো পড়ে নিই। তো আমি যে আগের ভিডিওটায় গুবলুকে পরিষ্কার করেছিলাম সেই পাউডারটা দিয়ে, যেটা হার্বাল অভিয়াং পাউডার, তো ওই পাউডারটা আমি বলেও দিয়েছিলাম যে এটা পিতাম্বরী পাউডার নয়। আমি এটাও বলেছিলাম ভিডিওতে যে দেখবেন অনেক সময় কি হয়, ভিডিওটা সবাই পুরোটা দেখে না, তারপর ভাবে ওটা পিতাম্বরী পাউডার। তো সেরকমই একটা কমেন্ট এসেছে যে পুজোতে ভগবানের গায়ে পিতাম্বরী দেওয়া যায়? আমি আমার গোপালকে প্রতিদিন বডি অয়েল তেল মাখিয়ে স্নান করাই, পুরো সোনার মতো চকচক করে। তুমিও দিভাই করে দেখতে পারো, তাহলে আর পিতাম্বরী দিয়ে পরিষ্কার করার দরকার হবে না। তো এই যে আপনাদেরকে আগেও বলেছি যে দেখলেন তো যে আমি বলে দিই এটা পিতাম্বরী নয়, ভিডিওতেও বলে দিই, আবার এই ভিডিওটাতেও বলেছিলাম যে আপনারা কিন্তু এটা ভুল ভাববেন না, এটা পিতাম্বরী নয়, এটা হার্বাল একটা অভিয়াং পাউডার। এই পাউডারটা গোপাল ঠাকুরদের পরিষ্কার করার জন্যই কিন্তু বানানো হয়েছে। চলুন পরের কমেন্টটা পড়া যাক। তো পরের কমেন্টটা হচ্ছে, তুমি আমার কমেন্টগুলো এত মনোযোগ দিয়ে পড়ো, তাই কমেন্ট করতেও ভালো লাগে, আর তোমার মন্দির দেখলে সত্যি মন ভালো হয়ে যায়, পজিটিভ এনার্জি পাই। তো আমি কি বলুন তো, আমি সবার কমেন্টই সত্যিই খুবই মনোযোগ দিয়ে পড়ি, আমি কারোর কমেন্টকে ইগনোর করি না। আমি দেখবেন অনেকে ভিডিও বানায়, অনেকে রিপ্লাই দেয় না অনেক কথা জিজ্ঞাসা করলে, কিন্তু আমি সব কিছু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, প্রায় মোটামুটি সবার কমেন্টই রিপ্লাই দিই। তো আমার ভালো লাগে, ওই জন্য আপনাদেরকে বলি প্লিজ আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমি প্রত্যেকটা কমেন্ট আমি ভিডিওতে তুলে ধরবো, তবে হ্যাঁ একটা ভিডিওতে হয়তো সবার কমেন্টটা আসে না, কারণ ধরুন সবার কমেন্ট আমি বলতে শুরু করলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে। সেই জন্য ভিডিওগুলো ফলো করবেন, একটা না একটা ভিডিওতে ঠিক আপনার কমেন্টটা উঠে আসবে, সবার কমেন্টই উঠে আসবে। তো তারপরের কমেন্টটা হচ্ছে, আজকে গোপাল ঠাকুরদের অনেক সুন্দর লাগছে, চকচকে লাগছে, পুজোটা খুব সুন্দর হয়েছে দিদিভাই, জয় গোপাল জয় রাধাকৃষ্ণ। তো অনেক ধন্যবাদ আমার পুজো ভালো লাগার জন্য। এর পরের কমেন্টটা হচ্ছে, খুব ভালো লাগে তোমার ঠাকুরদের, লাভ ফ্রম আলিপুরদুয়ার, আমার নাম নিও দিদিভাই। তো এই যে আপনার নাম নিলাম, আপনার নাম আইডিতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে তুলতুল ভোয়াল। এর পরের কমেন্টটা হচ্ছে, উনি আগেও কমেন্ট করেছিলেন একবার যে বোন ওই প্রদীপের সলতেটা কিভাবে দিতে হয় একটু জানালে খুব ভালো হয়। তো আমি আপনাকে অবশ্যই ওই অখণ্ড প্রদীপের সলতেটা কিভাবে লাগাতে হয় আমি একদিন ভিডিওতে ভালো করে আপনাকে দেখিয়ে দেবো। এর পরের কমেন্ট হচ্ছে, আমি হায়দ্রাবাদ থেকে দেখি, আমার এখানেও আরও অনেক বেশি ঠাকুর আছে, তো আমি তোমার মতো করে এত সুন্দর করে ফুল দিয়ে সাজাতে পারি না, কারণ এখানে এত ফুল পাই না, আর তোমার পুজো দেখতে খুব ভালো লাগে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর পরের কমেন্টটা হচ্ছে, দিদি তোমার সাজানোটা খুব সুন্দর হয়েছে, শিব ঠাকুরের মূর্তিটা রেখেছো, সিংহাসনটা খুব ভালো লাগছে, আগের থেকে এখন বেশি ভালো লাগছে, তুমি এত ফুল দিয়ে পুজো দাও, আমার না খুব ভালো লাগে, আর মা লক্ষ্মীকে লাল ফুল দেওয়া যায়, আমার দিদা আমার মা বলে, তাই সবার সব খাতায় কানে দেবে না, তুমি তোমার মতো করে পুজো করবে। দিদি তোমাকে আগের ভিডিওতে আমার নাম নিতে বলেছিলাম, আজও বলছি তুমি আমার নামটা নিও,
আর তাই আমার নাম হচ্ছে অর্পিতা, এই যে আপনার নামটা নিলাম। তো চলুন, আজকে অনেকগুলো কমেন্ট পড়া গেল, তো ভিডিওটাও আজকে আর এই অবধি রাখছি, আর বড় করছি না, আমার পুজোও হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।